চাবাইয়া ঠিক আছে পানি আগে উঠাইতে উঠে তারপর মেশিন স্টার্ট দিলে তারপরে পানিটা বাইর হয়। আম গাছে কত সুন্দর আম হয়েছে, ছোট ছোট আম কিন্তু ধানে থোর হয়েছে মাশাআল্লাহ দিলে। সামনে দেখা যাইতেছে একটা প্রজেক্ট, তো দেখি আমরা ওদিকে যাইয়া। এটা হলো আমাদের সেই পুকবিল। এই পুকবিলটা মনে করলেন যে সবুজ ধানে ঘেরা, দেখেন তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা সেই প্রজেক্টের পাশে চলে আইছি দেওয়াজুরি হালদার বাড়ি। তো দেখতে পাচ্ছেন আলামিনটা গোসল করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা চলে আসলাম, এটা হলো আমাদের পুকবিল, ঠিক আছে। তো এই পুকবিলের পরিবেশটা কীরকম আর ধান ক্ষেতের যে দৃশ্যটা এটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে আছে আমাদের ব্লক মেশিন, এই মেশিনের সাহায্যে এই ক্ষেতের পানি পুনি দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেই ব্লক মেশিন। এই মেশিনের সাহায্যে এই ক্ষেতে এই পুকবিলের যত পানি আছে এই পানি দেওয়া হয়। এটা দিয়ে আগে চাবাইতে হয়, চাবাইলে পানিটা উঠাইলে আবার এই যে এখানে একটা ঢাকনা আছে, এই ঢাকনা মনে হয় দিয়ে বন্ধ করতে হয়, দিয়ে বন্ধ করে কল দিয়ে চাবাইয়া ঠিক আছে পানি আগে উঠাইতে উঠে তারপর মেশিন স্টার্ট দিলে তারপরে এই পানিটা বাইর হয়। এর আগে বাইর হইতে পারে না, কারণ পানি একবারে এই মুখ পর্যন্ত উঠাইতে হয়। এই যে দুটোমাইতে উঠাইলে তাইলে পানি বাইর হয়। তো চলেন আজকে আমরা এই সাইডের দৃশ্যটা কীরকম এই দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে। তো চলো আসো। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই সাইডে ধান ক্ষেতের অভাব নাই, ঠিক আছে। এই সাইড পুকবিল, আর আমরা কিছুক্ষণ আগে গেছিলাম পশ্চিম বিলে, তো ওই ভিডিওটা দেখাইছিলাম যে ভিডিওটা গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আম গাছে কত সুন্দর আম হয়েছে, ছোট ছোট আম, কিন্তু বৃষ্টি না হলে এই আমগুলো থাকবো না, ঠিক আছে। তো চলেন। আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর ধানের থোর হয়েছে মাশাআল্লাহ দিলে। আসলে সফলতা অনেক কষ্ট করলে অনেক অনেক কষ্টের পরে হইলে সফলতার মুখ দেখতে হয়। দেখতে পাচ্ছেন দর্শক, তো আপনাদেরকে দেখাবো এই দৃশ্যগুলা। আর গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, আসলে যত দেখি ততই ভালো লাগে। আর গ্রামে না আসলে বোঝাই যায় না যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগাছালি, আর এই গাছে কত সুন্দর মাশাআল্লাহ দিলে আম গাছের বোল হয়েছে, বাট আমও হয়েছে, কিন্তু এই আমগুলা বৃষ্টি না হইলে থাকবো না, কারণ সব আমগুলা এই যে আমের কড়াগুলা পুড়ে গেছে দেখাই যেতেছে। আর আজকে মেশিনটা ব্লক মেশিনটা বন্ধ, গতকালকে পানি দেওয়া হয়েছে সেজন্য বন্ধ রাখছে। তো আমরা এখন সোজা চলে যাব ওই মাথায়। আর সামনে দেখা যাইতেছে একটা প্রজেক্ট, তো দেখি আমরা ওদিকে যাইয়া কি অবস্থা ওদিকের। তো দেখতে পাচ্ছেন দর্শক, এটা হলো আমাদের সেই পুকবিল। এই পুকবিলটা মনে করলেন যে সবুজ ধানে ঘেরা, দেখেন দর্শক এই সাইড, তারপরে এই যে এই সাইড বাম সাইড, পুরাটাই সবুজ, একদম সবুজ ধানে ঘেরা। আর এগুলাতে কিছুদিনের ভিতরে অহনি আস্তে আস্তে থোস ছাইড়া দিছে, কিছুদিনের ভিতরে সবগুলাই থোস ছাইড়া দিব, কারণ সময় অনেক অল্প আছে। আর এগুলা কিছুদিন পরে মনে করেন যে আপনার হলুদ হয়ে যাবে, কারণ ধানগুলা পাইকে গেলে একদম হলুদ কালার দেখা যায়। আর দেশের মানুষ এই ধান ছাড়া মনে করেন যে বছরে এক এক বছর এক এক খেতি করে, আর এই ধান উঠে গেলে এরপরে আর কোনো খেতি করা হয় না আমাদের এদিকে। আবার অনেক জায়গায় আছে 12 মাসই খেতি করে, কিন্তু আমাদের এই জায়গায় খালি বছর একবারই ধান খেতি করে, দেখতে পাচ্ছেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আর একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই দৃশ্যগুলো দেখতে পারে। আর এটা হলো সেই আমাদের পুকবিল। আর আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম পশ্চিম বিলের ভিডিও, বাট এটা হলো আমাদের সেই পুকবিল, ঠিক আছে। আর আমাদের পুকবিলের এরিয়াও মাশাআল্লাহ অনেক অনেক দূর পর্যন্ত, ঠিক আছে। ওই যে দেখেন প্রায় 1 কিলোমিটারের মতন দূর, ঠিক আছে, দূরত্ব নিয়ে সবুজ, সব কিছু সবুজ ধানে ঘেরা দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা সামনে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের ওদিক যাই। আর ওইখানে মাছ ধরতেছে না ওদিকে আমরা পরে যাব, ঠিক আছে। তো আমরা এদিকটাকে দেখে এলি যাব। তো চলেন কথা না বেড়ে চলে যাই। আবার ওই সাইডে মাছ ধরতেছে, তো ওদিকে যাওয়ার এখন সময় নেই, কারণ ওই সাইডটা ঘুরে যেতে হইব। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কেউ খেতি করে নেই, খেতি না করলেও এগুলো কি কোনো ঘাস সব না, দেখতে পাচ্ছেন দর্শক এখানে কেউ খেতি করে নেই, কারণ খেতি না করলেও এই ক্ষেতটা বর্গা দিতে পারতো কারো কাছ থেকে, কিন্তু তবু এই ক্ষেতটা বর্গা দেয় নেই। যাই হোক, দেখতে পাচ্ছেন দর্শক এই যে সামনে একটা বড় একটা প্রজেক্ট দেখা যাইতেছে, বিশাল এক বড় প্রজেক্ট। তো দেখি আমরা এখানে যদি পানি পুনি একটু ফ্রেশ হয় তাহলে আমাদের গোসল করার
মানে প্ল্যানিং নিয়ে নিব, কারণ গ্রামে প্রজেক্টে অনেক দিন ধরে গোসল করা হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান, দেখেন মাশাল্লাহ। এই ধান কাতে এই যে দেখেন, এই যে একটা একটা করে থোর হইতেছে মাশাল্লাহ। দেখেন এই যে থোরগুলা কিছুদিনের ভিতরে ছেড়ে দিব, এই আজকে বা কালকেই ছেড়ে দিব এই থোরটা, দেখতে পাচ্ছেন। আর এই দেশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আসলে এই পরিবেশ থেকে মন চায় না যে ঢাকা শহর যাই, কিন্তু কিছু করার নাই। আমাদেরকে এই সুন্দর পরিবেশ থেকে আমাদের স্বপ্ন পূরণ করতে হলেও আমাদের দেশ ত্যাগ করতে হয়। তো অনেক প্রবাসী ভাইরা আছেন যারা এই দেশ ত্যাগ করে যান, কিন্তু দেশের মায়া আসলে কেউই ছাড়তে পারে না। যাই হোক, কিছুই করার নাই, সফলতার মুখ দেখতে হলে অনেক কিছুই ত্যাগ করা লাগে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা সেই প্রজেক্টের পাশেই চলে এসেছি। তো আমরা এখন উপরে উঠবো, জানি না উপরের দৃশ্যটা কীরকম দেখা যায়। তো চলেন আমরা এখন এখান দিয়ে উপরে উঠি। এখান দিয়ে উঠতে হলে আমাদের একটা খুঁড়া দিছে, তো এই খুঁড়ার সাহায্য নিতে হবে। তোমরা কি আসতে পারবা? দেখতে পাচ্ছেন, ও এখানে দেখেন দর্শক, মানে কি বলবো, মানে অসাধারণ। দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা দেখেন কত সুন্দর সুইমিং করতেছে। তো জুম করে দেখাই, দেখেন এখানে গোসল করতেছে। তো এখানে গোসল করতেছে, বাট আমাদের এখন গোসল করার মানে আগ্রহ আসতেছে, কারণ ছোট ছোট বাচ্চারা যেহেতু গোসল করতেছে, আমরা পারবো না কি লিগা। তো আমরা এখানে গোসল করব। তো দেখেন এই যে আবার লুঙ্গি নিয়ে এসে, তারপরে গামছা নিয়ে এসে। তো আমরা এখন গোসল করার প্ল্যানিং চলে এসেছে, কারণ ভাবছিলাম যে এই জায়গায় যদি গোসল করে তাহলে করবো না, হলে করবো না, কিন্তু এখানে আমাদের গোসল করতে হবে। এই তোমরা কি করতেছো? হ্যাঁ, এখানে গোসল করলে কোনো সমস্যা আছে? এখানে গোসল করলে সমস্যা আছে কোনো? দেখতে পাচ্ছেন এখানে গোসল করতেছে। নাম কি তোমার? তোমার নাম? ইয়ামিন। থাকো কই তোমরা? কোথায়? ওদিকে কোথায়? নাম নাই? নাম নাই? দেওয়াজুরি হালদার বাড়ি। তো দেখতে পাচ্ছেন আলামিনরা গোসল করতেছে, কত সুন্দর। আসলে এই যে যেভাবে স্লিপ কাটতেছে, ঠিক আছে, তো এইভাবে আমরা আগে যখন বড় ছিলাম, আমাদের ইয়াটা আরো বড় আসলো, ঠিক আছে, মন্ড বড় আসলো, স্লিপ কাটার রাস্তাটা বড় আসলো, ঠিক আছে। মানে এখান থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত মানে পুরো বিশাল একটা রাস্তা নিয়ে স্লিপ কাটতাম। তো ওরা মানে স্লিপ কাটার রাস্তা মনে হয় পায় না, সেজন্য ছোট একটা রাস্তা বানাইছে। তো যাই হোক, দেখে অনেক ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে মনে কিছু লাগাইছে, ঠিক আছে, যে দেখেন সবুজ সবুজ দেখা যাইতেছে, এদিকে কিছু মনে হয় লাগাইছে। তো আমরা একটু সাইড দিয়ে হাঁটি। তো আমরা এখানে গোসল করব, ঠিক আছে। তো গোসল করার ভিডিওটা এই ভিডিওর লগে দিলে ভালো লাগবো না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গোসল করার ভিডিওটা এটা দ্বিতীয় পার্ট আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।